তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই বাজেট বাস্তবায়ন করে নাহিদ ইসলামের জবাব আগামী বাজারে দেবে ইনশাল্লাহ। আমরা মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মধ্য দিয়েই দেখাতে চাই যে আমাদের কথা এবং কাজের মিল আছে, যেটি জামাত ইসলামের সাথে নেই। ওই যে মানুষ বলে, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়। আমরা যেমনটি দেখেছি গতকালকে 9,38,000 কোটি টাকার একটি বাজেট হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেট। সব মিলিয়ে এই বাজেটটাকে আপনার কেমন মনে হচ্ছে? আমি মনে করছি যে এই বাজেটটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং সেটার বাস্তবায়ন করবেন তারেক রহমান। দীর্ঘদিন বিএনপি 20 বছর পরে গতকালকে বাজেট দিল। গণঅভ্যুত্থানের পরে একটি স্বৈরাচারী শাসনের পতন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় এসে এই বাজেটটি দিল। আমরা মনে করি যে তারেক রহমান যে বাংলাদেশে আসার পরেই বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অংশই এই বাজেট। বাস্তবায়ন করার মধ্য দিয়েই কিন্তু তিনি সারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন। সবচাইতে বড় বাজেট, একই সাথে সবচাইতে বড় ঘাটতি বাজেট। তো এই জায়গায় এই ঘাটতি, যে বিশাল বড় 2,43,000 কোটি টাকার একটা ঘাটতি, এটা আসলে বর্তমান সরকার কিভাবে পূরণ করতে পারবে? দেখুন, এই ক্ষেত্রে আমি একটি উক্তি বলবো আর কি। 71-এর স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার আগে বিদেশি সাংবাদিকরা কিন্তু বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল। সেইখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজের মধ্য দিয়ে, কৃষি বিপ্লবের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশকে ইকোনমিক্যালি অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার সন্তান তারেক রহমান, তিনি এসব বাধা প্রতিবন্ধকতা উতরায়ে বাজেট সফল করবেন ইনশাল্লাহ। জুমার নামাজের আগে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে আসলে যেটি বলা হয়েছে, এটি এই যে বাজেটের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় সরকার পৌঁছাতে পারবে না। এবং একই সাথে আমরা দেখেছি গতকালকে তারা মিছিল করেছে বাজেটের বিরুদ্ধে। তারা বারবার একটি কথা উল্লেখ করছিল যে যেই সাধারণ মানুষের যেই ক্রয় ক্ষমতা, সেটি আসলে কমে যাবে। এবং তারা উল্লেখ করছিল যে পাঙ্গাস মাছের কথা, গরিবের যে পাঙ্গাস মাছ, সেটির দামও বেড়ে যেতে পারে। এইরকম একটি কথা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এই ব্যাপারে আসলে আপনার মতামত কি? দেখুন, আমরা সংসদে আলোচনা যখন হয় তখন আমরা দেখি, আমরা ওনাদের যারা পার্লামেন্টারিয়ান আছেন, সংসদ সদস্য আছেন, আমরা ওনাদের বক্তব্য শুনি। আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র যে কোনো বিষয়ে শুধুমাত্র বাধা দেওয়ার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য ওনারা কথা বলেন, স্টাডি করে কথা বলেন না। বাংলাদেশের মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাকে প্রাধান্য দিয়েই কিন্তু এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তো ওনারা শুধুমাত্র বিরোধী দল বিএনপিকে বাধা দেওয়ার জন্য, বিএনপির কাজকে বাধাগ্রস্ত করার জন্য ওনারা সমালোচনা করবেন, কথা বলবেন, সেটা ওনাদের কাজ, ওনারা করতেই পারেন। কিন্তু আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, আমরা মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মধ্য দিয়েই দেখাতে চাই যে আমাদের কথা এবং কাজের মিল আছে, যেটি জামাত ইসলামের সাথে নেই। ওই যে মানুষ বলে, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়, এটাই। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি আসলে গতকালকে একটি মন্তব্য করেছেন, বাস্তবতা বিবর্জিত বাজেট, জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং সরকার যে রাজস্ব বাজেট ধরেছে সেটি আদায় করতে পারবে না। এই ধরনের একটি মন্তব্য তিনি করেছেন। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? দেখুন, বিরোধীরা তো যৌক্তিক সমালোচনা করবে, সেই সমালোচনাকে গায়ে মেখেই আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমরা ওই সমালোচনা পছন্দ করি, আমাদেরকে সমালোচনা করুক মানুষ, গঠনমূলক সমালোচনা করুক, এবং আমরা এটা বাস্তবায়ন করে তাদের জবাবটা দিতে চাই। তারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করবে, আমরা এটা পারবো না, আমাদের এটা হবে না, তারেক রহমান এটি পারবেন না, কিন্তু তারেক রহমান জবাব হবে একটাই, আমরা সেটি করে দেখাতে চাই। গত কয়েকদিন আগেও যে আমাদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রামেশ্বর, জামাত ইসলামের বক্তব্য আপনারা শুনেছেন, বা বাসার সামনে মব ক্রিয়েট করা হয়েছে, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পিএম নিজেও গিয়েছিলেন। আইনমন্ত্রী কিন্তু বলেছিলেন তার বাবাকে যে আমরা এটা বিচার করে আপনাকে আপনার এই কোশ্চিনের জবাব দিব, যে তার বাবা তো বিচার চাননি, আমরা কিন্তু বিচার করে দেখিয়েছি। তো সেক্ষেত্রে নাহিদ ইসলামের প্রশ্নের জবাব হবে, তারেক রহমান সম্পর্কে এই বাজেট বাস্তবায়ন করতে পারবেন না, তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই বাজেট বাস্তবায়ন করে নাহিদ ইসলামের জবাব আগামী বাজেটে দেবে ইনশাল্লাহ। 6,95,000 কোটি টাকার একটা রাজস্ব বাজেট ধরা হয়েছে। আপনার কি মনে হয় এত বড় রাজস্ব সরকার আসলে আদায় করতে পারবে? আমি ওই যে আপনাকে বললাম যে তারেক রহমানের তো আই হ্যাভ এ প্ল্যান, উনি সব কিছু জেনে শুনে বুঝে এই বাজেটটি দিয়েছেন, এবং যে যে খাতে বরাদ্দ হয়েছেন সেই বাজেটকে বাস্তবায়ন করার জন্য কিন্তু উনি কাজ করে যাবেন। এবং আমরা মনে করি যে উনি সব কাজ পরিকল্পনা মাফিক করেন। উনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের সাথে ওনার
যে প্রোগ্রাম হয়েছে, যে মিটিং হয়েছে, যে সেমিনার হয়েছে, উনি রুটিন মেনটেন করেন। সবসময় দেখছি উনার কাজের প্রতি ওনার যে একাগ্রচিত্তে কাজকে আদায় করে নেওয়ার যে বিষয়টি, এটা ওনার ভিতরে আছে। আমি মনে করি এটা ওনার দ্বারা সম্ভব।